জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার 89 নং মাছিমপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানান ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 31 জুলাই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের মাঝে ছবি আঁকা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের গভর্নিং বডির অ্যাডহক কমিটির দাতা সদস্য এম সোহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভা রানী ভট্টাচার্য প্রমুখ। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। আমরা জানেন যে আমাদের এই অনুষ্ঠান পালাটি গত 24 তারিখে ছিল। তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক দুর্ঘটনা তার কারণে এটাকে শিফট করে 31 তারিখ নির্ধারণ করা হয়েছে সেই অনুষ্ঠানমালা। আর অংশ হিসাবে আজকে আমরা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এই অনুষ্ঠান দেখার জন্য। এবং যারা বিজয়ী হয়েছে বিভিন্ন ইভেন্ট আছে আমাদের এখানে, গান আছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা এবং কবিতা আবৃত্তি, এই বিষয়ের উপরে এখানে ক গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগী যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা এখানে পুরস্কৃত হবে। আর বাকি যারা তোমরা আজকে পুরস্কার পাবা না তারা মন খারাপ করবে না, তোমরা আরও বেশি করে চেষ্টা করবা ভবিষ্যতে যাতে তোমরা আরও ভালো করে এই পুরস্কার গ্রহণ করতে পারো, নিতে পারো, তোমাদের সেই জন্য সচেষ্ট হতে হবে। আজকে আপনার প্রশ্ন, আজকে এই জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানমালা জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব আমরা লাভ করতে যারা শহীদ হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে, আমি সকল শহীদদের প্রতি প্রার্থনা করছি এবং যারা আহত আছেন আমি সকল আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি। জুলাই পুনর্জাগরণ কি এই বিষয়গুলো ওদেরকে হয়তোবা এখন বোঝালেও বুঝবে না। এই অনুষ্ঠানটি ওদেরকে নিয়ে যদিও করা হয়েছে, জাস্ট ওদের মধ্যে চেতনাটি যেন জাগ্রত হয়, ওরা যেন বুঝতে পারে জুলাই মাসটা কী ছিল। যখন বড় হবে একদিন যেন তাদের মনে আসে যে হ্যাঁ আমরা একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেটি ছিল জুলাই মাসে। তখন তাদের মনে আসবে জুলাইটা কী, সব শিখবে এবং জানবে অতীত ইতিহাস সম্পর্কে। যারা আজকের এই জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায়, কবিতা আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই সকল ছাত্রছাত্রী আরও বড় ইভেন্টে অংশগ্রহণ করে জেলা উপজেলা পর্যায়ে ভালো করে একসময় বাংলাদেশের সেরা আবৃত্তিকার হবে, সেরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সে আশা রাখছি।